31st নাইট নামে একটা অশ্লীলতা উদযাপন করা হবে মুসলমানদের। আসলে মুসলমান কখনো 31st নাইট উদযাপন করতে পারে না, কারণ এই 31st নাইট মুসলমানদের না, এগুলো হলো ইহুদি খ্রিস্টানদের। 31st নাইটের ইতিহাস আমরা জানি। এই 31st নাইট কোথা থেকে এসেছে? রোম পারস্য তারা খ্রিস্টান ধর্ম পালন করার আগে তারা একটা ধর্মকে পালন করত। তারা একজনের পূজা করত, তার নাম ছিল জানুস। এই জানুস কি করত? এই জানুস ছিল এমন একজন দেবতা, ওই সমাজের সকল মানুষ তার জন্য 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটের আগ মুহূর্তে তারা জানুসের কাছে যাইত। আর জানুসের ছিল 2 মাথাওয়ালা 2 মুখওয়ালা। পিছনের মুখের কাছে দাঁড়াইয়া জানুসকে যারা দেবতা মানত, তাকে যারা পূজা করত, তারা বলতো, এই জানুস আপনি হলেন সকল কল্যাণের মালিক। অথচ সকল কল্যাণের মালিক হলেন আমার রব। কখনো জানুস সকল কল্যাণের মালিক হতে পারে না। যারা 31st নাইট পালন করে তাদের বিশ্বাস হলো, আমরা যদি বছরের প্রথম মুহূর্তগুলা, প্রথম ঘন্টা, প্রথম সময়গুলো যদি আমরা হই হুল্লোড়, আতশবাজি, অশ্লীলতা, বেহায়াপনা, আনন্দ উল্লাস করে কাটাইতে পারি, তাহলে আমাদের মনে হয় সারা বছর এইরকম আনন্দ উল্লাস, নারীবাজি, যত প্রকার অশ্লীলতা আছে, যত প্রকারের অবৈধ আনন্দ আছে, এগুলো করা যাবে। আসলে এই বিশ্বাস যারা করে তারা কখনো মুসলমান হতে পারে না, তারা মুশরিক। আর যারা মুশরিক, যারা আল্লাহকেও মানে শয়তানকেও মানে, তারা হলো মুশরিক। আর মুশরিকদের ব্যাপারে আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আমি শিরকের গুনাহ কখনো ক্ষমা করি না। শিরক ব্যতীত অন্য যে কোনো গুনাহ আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেই। তাহলে বোঝা গেল এই যে 31st নাইট, তারা 12টা 1 মিনিটের আগ মুহূর্ত 31শে ডিসেম্বর তারা জানুস দেবতার কাছে গিয়ে বলবো, সমস্ত কল্যাণের মালিক আপনি। আপনাকে খুশি করতে পারলে আগামী বছর হয়তো ভালো কাটাইতে পারবো। পিছনে বিগত বছর আপনার মাধ্যমে, আপনার কারণে, আপনার কৃপায়, আপনার কারণে আমরা খুশি ছিলাম। নাউজুবিল্লাহ, এইটা কখনো হতে পারে না। এই বিশ্বাস যে মুসলমান করবে, ওই মুসলমান যদি তওবা না করে মৃত্যুবরণ করে, ওই মুসলমান সরাসরি জাহান্নামের মধ্যে চলে যাবে। ওই মুসলমান কখনো জান্নাতে যেতে পারবে না, কারণ শিরকের গুনাহ এত বড় গুনাহ। ইন্না শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলে শিরকের গুনাহ বড় গুনাহ। এই গুনাহ আল্লাহ তওবা ছাড়া ক্ষমা করে না। আপনি যদি শিরকের গুনাহ করেন, ওই শিরকের গুনাহ, ওই পার্সোনাল ওই গুনাহটার জন্য আপনার আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ ইতিপূর্বে করেছি আর করব না, এই শিরক থেকে আমি ফিরে আসলাম। তাহলে আল্লাহ আপনার তওবা কবুল করতেও পারে। আর যদি আপনি নামাজ পড়েন, রোজা করেন, যত ভালো কাজ করেন না কেন, আর আপনি যদি শিরকের জন্য তওবা না করেন, তাহলে আপনি মৃত্যুবরণ করার সাথে সাথে মুশরিক হয়ে জাহান্নামের মধ্যে আল্লাহ আপনাকে নিক্ষেপ করবেন।